অঞ্জু ঘোষের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে জানবো অঞ্জু ঘোষ টালিগঞ্জের মোট কটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন ও সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন শুভঙ্কর ভট্টাচার্য, কাজী শোভন ও সুজল নাথ। তো এনাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা অঞ্জু ঘোষের ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে অঞ্জু ঘোষের উপরে ভিডিওটি শুরু করে ফেলি। অঞ্জু ঘোষের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। 1991 সালের 1 ফেব্রুয়ারি বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি মুক্তি পায়। মতিউর রহমান পান ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন চিরঞ্জিত এবং বক্স অফিসে বেদের মেয়ে জ্যোৎস্না অল টাইম ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবিটি সেই সময় যেভাবে জনপ্রিয় হয়েছিল সেটা অবাক করার মতো ছিল। এই ছবির ভিড়, এই ছবির চাহিদা এতটাই ছিল যে সিনেমা হল থেকে এই ছবিকে কোনোভাবেই নামানো যায়নি। অল টাইম ব্লকবাস্টার হিট ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না। এরপরে অঞ্জু ঘোষের ছবি আসে বেদেনীর প্রেম। 1992 সালের 2রা অক্টোবর বেদেনীর প্রেম ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত আবার নায়ক হিসেবে আসেন অঞ্জু ঘোষের বিপরীতে। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি রাজার মেয়ে পারুল। 4 জুন 1993 সালে রাজার মেয়ে পারুল ছবিটি মুক্তি পায়। মিলন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল ছিলেন, সঙ্গে পাপিয়া অধিকারীও ছিলেন এবং বক্স অফিসে রাজার মেয়ে পারুল অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে কুমারী মা। 2 বছরের ব্যবধানে কুমারী মা ছবিটি মুক্তি পায়। 4 এপ্রিল 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। আবার চিরঞ্জিত এই ছবির সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে কুমারী মা হিট করেছিল। এরপরে আসে প্রাণ সজনী। 20 সেপ্টেম্বর 1996 সালে প্রাণ সজনী ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল ছিলেন, সঙ্গে ইন্দ্রাণী হালদার, দুলাল লাহিড়ীরাও ছিলেন এবং বক্স অফিসে প্রাণ সজনী অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে আদরের বোন। 1997 সালের 3রা জানুয়ারি আদরের বোন ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে আদরের বোন হিট করেছিল। এর পরের ছবিটি আসে প্রাণের চেয়ে প্রিয়। 1998 সালের 4 ডিসেম্বর প্রাণের চেয়ে প্রিয় ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন, সঙ্গে প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবিটি আসে কালী আমার মা। 12 ফেব্রুয়ারি 1999 সালে কালী আমার মা ছবিটি মুক্তি পায়। শান্তিলাল সোনি ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে কালী আমার মা হিট করেছিল। পরের ছবি কাঞ্চনমালা। 1999 সালের 15 অক্টোবর কাঞ্চনমালা ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ এই ছবির পরিচালক ছিলেন। বাংলাদেশের ওমর সানি ছিলেন এই ছবির নায়ক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি গরিবের সম্মান। 2000 সালের 21 জানুয়ারি গরিবের সম্মান ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, ওমর সানি, শ্রীলেখা মিত্র, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে গরিবের সম্মান অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি দিদি আমার মা। 18 ফেব্রুয়ারি 2000 সালে দিদি আমার মা ছবিটি মুক্তি পায়। সারথী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে দিদি আমার মা চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি ত্রিশূল। 14 জুলাই 2000 সালে ত্রিশূল ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন
ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, চিরঞ্জিত, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে এই ঘর এই সংসার। 18ই আগস্ট 2000 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে এই ঘর এই সংসার হিট করেছিল। এর পরের ছবিটি আসে স্ত্রীর মর্যাদা। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিকরা ছিলেন এবং বক্স অফিসে স্ত্রীর মর্যাদা চলেনি, ফ্লপ করেছিল। তো স্ত্রীর মর্যাদাই ছিল অঞ্জু ঘোষের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। অঞ্জু ঘোষের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে অঞ্জু ঘোষ মোট 14টি বাংলা ছবি করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি ছিল একটি, 4টি ছবি হিট করেছিল, অ্যাবাভ অ্যাভারেজ ছবি ছিল একটি, অ্যাভারেজ ছবি ছিল 5টি এবং ফ্লপ ছবি হয়েছিল 3টি। তো এই ছিল অঞ্জু ঘোষের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।